Triveni Tissues Vidyapith pays tribute to Qazi Nazrul Islam on his 121st birth anniversary on 25th May 2020. Qazi Nazrul Islam was a close acquaintance of Gurudev Rabindranath Tagore and was his junior. Both the poets had immense contribution towards Bengali literature and patriotic movements in Bengal through their writings. মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। Namaskar parents and students as well as viewers. We have committed you that we will come back again with the full episode of our homage to or tribute to the two great leaders of West Bengal, not only West Bengal, of India, Rabindranath and Nazrul Islam ji. And my teachers, especially Devyani ji and Abhishek, has done a wonderful job in coordinating. I will be fail in my duty if I won't mention the name of Swapnamay Chakravarti of class 12 science, who has done a wonderful job in coordinating all these creative parts. Well done, Swapnamay. And you will see in this video the creativity of my students, especially those young kids. छोटे छोटे बच्चों ने भी इसमें बहुत बढ़िया काम किया है, उसको देख के आपको बहुत ही अच्छा लगेगा. And it will certainly send a positive vibe in the minds of the student that whenever you are feeling little disturbed during this COVID-19 lockdown, which is again extended for few days, go through some of the activities, engage yourself in these kind of the activities. And I am proud of my students and teachers who have not only taken initiative for academic to look after the academic part, but they have exhibited their creative part also. So I won't take much time, and I again pay my tribute and my homage to these two great leaders on behalf of all TTVians. Please enjoy the video, and here is the video. Thank you. এখন দ্রোহকাল, আসমুদ্র হিমাচলের রাজপথে ক্ষুব্ধ, বঞ্চিত, ক্ষুদিত মানুষের ঢল। অস্থির সংকটময় এই সময়ে আসুন আমরা আশ্রয় নিই সংস্কৃতির বটবৃক্ষের পদতলে। নানা পরিচয়ের এক গুণনী রবীন্দ্রনাথ, নিজেই তিনি বলেছেন নানা রবীন্দ্রনাথের একখানা মালা গাঁথার কথা। নিজেকে দেখেছেন বিচিত্র রূপের সমাবেশে, কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক, ছবি, প্রবন্ধ, চিঠিপত্র, সৃজন কর্মের বহু বিচিত্রের কারুকলায় চিত্রিত রয়েছে এক সমগ্র সত্তা রবীন্দ্রনাথ। তার এই সমগ্র স্বরূপকে জানতে গেলে তার সৃষ্টি সেতারে বাঁধা সব কটি তারের গীতই আমাদের শুনতে হবে। কবি সুকান্ত ভট্টাচার্যের কথায় এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। আর আমাদের দেশাত্মবোধের জাগরণের কবি, বিপ্লবী কবি নজরুল ইসলাম, স্বাধীনতার পূজারী নজরুল, সাম্প্রদায়িকতার বিরোধী নজরুল, অগ্নিবীণা, বিষের বাঁশি, প্রলয় শিখা, সর্বহারার অনবদ্য স্রষ্টা, চির বিদ্রোহী কবি নজরুল। শুধু ভক্তির স্রোতে না ভেসে আমাদের ছেলে মেয়েদের যদি আমরা এদের আদর্শ অনুপ্রাণিত করে কবিতার আদর্শকে দেশের জলহাওয়া আর মাটিতে রেখে বুঝে নিতে পারি, তাহলেই মনে হয় এই সন্ধ্যা সার্থক হয়ে উঠবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বিদ্রোহী কবি, তেমনি প্রেম ও প্রকৃতির কবি। তাছাড়া শিশু সাহিত্যেও নজরুলের ব্যাপক অবদান রয়েছে। শিশুদের সাহিত্য বলতে 5 থেকে 11 পর্যন্ত বালক বালিকাদের জন্য রচিত যে কোনো সাহিত্যকে বোঝায়। শিশু মন অতিমাত্রায় খেয়ালি, স্বপ্নময় ও কল্পনাপ্রবণ। শিশু মনের সঙ্গে পরিপূর্ণ একাত্মতা না হলে, শিশুভাবে ভাবিত না হলে শিশু সাহিত্য রচনা অসম্ভব। শিশু সাহিত্য রচনায় নজরুলের
অসাধারণ সাফল্য দেখা যায়। উৎকর্ষের বিচারে নজরুলের শিশু সাহিত্য বাংলা সাহিত্যের এক দুর্লভ সম্পদ। তিনি সাহিত্যের দুকুল প্লাবিত করে শিশুদের জন্য লিখেছেন। কাজী নজরুল ইসলাম অত্যন্ত চমৎকারভাবে শিশুদেরকে উপলব্ধি করতেন। খুব সহজে মজা করে তিনি তাদের কাছে নিজের সাহিত্য উপস্থাপনা করেছেন। তিনি নিজেকে বলেছেন, আমি চির শিশু, চির কিশোর। তিনি শিশুদের কথা ভেবে সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিয়েছেন, যেমন ঝিঙে ফুল, খুকি, কাঠবিড়ালি, মা, কদল কুতকুতের বিজ্ঞাপন, খাদু দাদু ইত্যাদি। আমরা দেখে নিই আমাদের ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের শিশু শিল্পীরা কোন কবিতাটাকে বেছে নিয়েছে তার প্রিয় কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের কবিতা খাদু দাদু। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছিলেন? খেদা নাকে নাচছে নাচা, নাক ড্যাং ড্যাং ড্যাং। ওর নাকটা থেকে পড়লো খেদা, রেদা বুলিয়ে চামচিকে ছাপ বসে যেন নাচুর ঝুলিয়ে। বুড়ো গরুর দিকে যেন শুয়ে কোলা ব্যাং। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাং ড্যাং ড্যাং। ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকিতে দেয় টুক। ছোটদি বলে সর্দি ওটা, এ রাম ওয়াক থুক। কাছিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চিনাম্যান মা, নাম বুঝি চ্যাংচু। তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপ্টা শতাংশু। জাপান দেশের নোটে শুনি নাকে এঁটেছে। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। তোর নাকি ছিল না মা অমন বাদুর নাক? ঘুম দিলে ওই চাপটা নাকে বাস্ত সাতটা সাপ। দিদির মাথায় থাবড়া মেরে ধ্যাবড়া করেছেন। ও মা, আমি হেসেই মরি, নাক ডাঙা ডাং ডাং। দিদির মা কি দাদুর নাকে টানটি আলমানাক। গজাল ঢুকে দেছেন ভেঙে বাঁকা নাকের কাক। মুচিয়ে সে দাদুর আমার নাক করেছে ট্যাং। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। বাঁশির মতন নাসিক আমার মেলে নাসিকে। সেথায় নিয়ে চলো দাদু, দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবে ঠ্যাং। খাদু দাদু নাকু হবে নাক ড্যাঙা ড্যাং ড্যাং। বাঁশির মতন নাসিক আমার মেলে নাসিকে। সেথায় নিয়ে চল দাদু, দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবে ঠ্যাং। খাদু দাদু নাকু হবে নাক ড্যাঙা ড্যাং ড্যাং।
কাজী নজরুল ইসলামের কবিতা আর কবিগুরুর গানের মধ্যে দিয়েই তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। আজকের নিবেদন পথহারা। বেলা শেষে উদাস পথিক ভাবে সে যেন কোন অনেক দূরে যাবে। উদাস পথিক ভাবে ঘরে এসো, সন্ধ্যা সবাই ডাকে, নয় তোরে নয় বলে একা তাকে। পথের পথিক পথে বসে থাকে, জানে না সে কে তাহারে যাবে। উদাস পথিক ভাবে আরো কত দূরে আছে সে আনন্দ ধাম, আরো কত দূরে আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি, আরো কত দূরে রবি যায় অস্তাচলে, আধারে ঢাকে ধরণী। রবি যায় অস্তাচলে, আধারে ঢাকে ধরণী। করো কৃপা অনাথে, দেবী জন জননী, আরো কত দূরে অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে। বৃথা খেলা বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে। অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে। বৃথা খেলা বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে। আজি সন্ধ্যা সমীরণে লহ শান্তি নিকেতনে। আজি সন্ধ্যা সমীরণে লহ শান্তি নিকেতনে। স্নেহ করো পরশনে, চির শান্তি দেহ আনি, আরো কত দূরে আছে সে আনন্দ ধাম, আরো কত দূরে। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever widening thought and action, into that heaven of freedom. My Father, let my country awake. আজ সকালে ঘুম চোখ খুলে বাইরে তাকাতেই দেখি ঘন মেঘ, আকাশ জুড়ে কালো ঘন মেঘ।
বৃষ্টি পড়েই চলেছে ঝিরঝির ঝিরঝির করে। তারপর জানলা খুলতেই দেখি একটা ছোট্ট বুলবুলি পাখি কেমন করে যেন গড়ার নিয়ে ঢুকে পড়েছে, কিছুতেই বেরোতে পারছে না। সে ভাবছে সে কি খাঁচায় বন্দি হয়ে গেল, সে কি আর কোনোদিন বেরোতে পারবে না। আমাদের মনের অবস্থাটাও ঠিক এইরকম, মনে হচ্ছে আমরা খাঁচায় বন্দি হয়ে আছি, ঠিক ওই পাখিটার মতো। আমাদেরও মনে হচ্ছে আমরাও কি কোনোদিন বাইরে বেরোতে পারবো না স্বাচ্ছন্দ্যে, ঘুরতে যেতে পারবো না কোথাও। কিন্তু রবীন্দ্রনাথ বলে গেছেন তার কবিতায়, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কি অপূর্ব তার শব্দ চয়ন, কি অপূর্ব তার রচনা। আসুন না আমরাও আমাদের জীবনের সুন্দর দিনগুলো কবিগুরুকে স্মরণ করে সুন্দরভাবে কাটিয়ে দিই। नमस्कार। कवि गुरु रविन्द्रनाथ टैगोर के जन्म उत्सव पर मैं उन्हें समर्पित उन्हीं की लिखी एक कविता सुनाने जा रहा हूँ, जिसे बांग्ला भाषा से हिंदी में अनुवाद किया गया है। कविता का शीर्षक है नहीं मांगता। नहीं मांगता प्रभु विपत्ति से मुझे बचाओ, त्राण करो विपदा में निर्भीक रहूं मैं, इतना हे भगवान करो। नहीं मांगता दुख हटाओ, व्यथित हृदय का ताप मिटाओ, दुखों को मैं आप जीत लूं, ऐसी शक्ति प्रदान करो। विपदा में निर्भीक रहूं मैं, इतना हे भगवान करो। कोई जब न मदद को आए, मेरी हिम्मत टूट न जाए, जग जब धोखे पर धोखा दे और चोट पर चोट लगाए, अपने मन में हार न मानूं, ऐसा अनाथ विधान करो। विपदा में निर्भीक रहूं मैं, ऐसा हे भगवान करो। नहीं मांगता हूँ प्रभु मेरी जीवन नैया पार करो, पार उतर जाऊं अपने बल, इतना हे करतार करो। नहीं मांगता हाथ बटाओ, मेरे सिर का बोझ हटाओ, आप बोझ अपना संभाल लूं, ऐसा बल संचार करो। विपदा में निर्भीक रहूं मैं, इतना हे भगवान करो। सुख के दिन में शीश नवाकर तुमको आराधूं करुणाकर, और विपत्ति के अंधकार में जगत हंसे जब मुझे रुलाकर, तुम पर करने लगूं न संशय, यह विनती स्वीकार करो। विपदा में निर्भीक रहूं मैं, इतना है भगवान करो। धन्यवाद। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে
सामने रविन्द्रनाथ टैगोर और काजी नजरुल इस्लाम की कविताओं को प्रस्तुत करने जा रहा हूँ। रविन्द्रनाथ टैगोर ने कविता जो कि बांग्ला में लिखी है उसका हिंदी रूपांतरण इस प्रकार है। वन की चिड़िया कहे सुन पिंजरे की चिड़िया रे, वन की चिड़िया कहे सुन पिंजरे की चिड़िया रे, वन में उड़े दोनों मिलकर, वन में उड़े दोनों मिलकर, पिंजरे की चिड़िया कहे वन की चिड़िया रे, पिंजरे की चिड़िया कहे वन की चिड़िया रे, पिंजरे में रहना बड़ा सुख कर, पिंजरे में रहना बड़ा सुख कर, वन की चिड़िया कहे ना, वन की चिड़िया कहे ना, मैं पिंजरे में कैद रहूं क्यों कर, पिंजरे की चिड़िया कहे हाय, पिंजरे की चिड़िया कहे हाय, निकलूं मैं कैसे पिंजरा तोड़कर, निकलूं मैं कैसे पिंजरा तोड़कर। कभी रविन्द्रनाथ टैगोर द्वारा यह रचना जो है आज़ादी की मांग करती है। स्वतंत्रता के दिनों में लिखी गई आज़ादी की मांग इस कविता का मूल संवेदना है। आइए अब काजी नजरुल इस्लाम द्वारा रचित उनकी एक रचना है सुंदर हो तुम मनमोहन हो मेरे अंतर्यामी, सुंदर हो तुम मनमोहन हो मेरे अंतर्यामी, सुंदर हो तुम मनमोहन हो मेरे अंतर्यामी, फले फूले हो तुम दुनिया में तुम हो मेरे स्वामी, फले फूले हो तुम दुनिया में तुम हो मेरे स्वामी, जग में विराजत तुम्हारी माया, जग में विराजत तुम्हारी माया, तुम्हारी दान है अमोक्षक काया, तुम्हारी दान है अमोक्षक काया, इन नैनों की ज्योति हो तुम, इन नैनों की ज्योति हो तुम, तुम्ही हो दिन यामी, तुम्ही हो दिन यामी, चंद्र सूरज तुम्हारे रूप हैं, चंद्र सूरज तुम्हारे रूप हैं, क्षण में बादल क्षण में धूप है, क्षण में बादल क्षण में धूप है, शक्ति मुक्ति तुम हो मेरे मोहे उधारो स्वामी, शक्ति मुक्ति तुम हो मेरे मोहे उधारो स्वामी। कहीं न कहीं उनकी रचनाओं को पढ़ने से हमें हिंदी के कवियों की याद आती है। कोई नहीं कह सकता है कि दोनों जो है बांग्ला के प्रमुख कवि रहे हैं और उनकी रचनाओं जो है हिंदी से नहीं मिलती। धन्यवाद, नमस्कार। বিরাট শিশু আরো মরি খেলিছ বিরাট শিশু আরো মরি খেলিছ প্রলয় সৃষ্টি তব উদুর খেলা
তুমি সুখে দুঃখে হাসিছ খেলেছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশুর আননে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু नमस्कार। रविंद्रनाथ टैगोर जयंती के उपलक्ष्य में मैं आप सबको हार्दिक शुभकामनाएं देती हूँ। उनका मानना था कि हमें ईश्वर से यह प्रार्थना नहीं करनी चाहिए कि हम पर कोई दुख ना आए, कोई संकट ना आए, बल्कि यह प्रार्थना करें कि जब भी हम पर कोई खतरा आए तो हम निडरता और निर्भीकता से उसका सामना करें। आज उनकी इसी महान विचार को दर्शाने के लिए उनके द्वारा रचित एक कविता नहीं मांगता प्रस्तुत करने जा रही हूँ। नहीं मांगता प्रभु विपत्ति से मुझे बचाओ, त्राण करो, विपदा में निर्भीक रहूं मैं, इतना हे भगवान करो। नहीं मांगता दुख घटाओ, व्यथित हृदय का ताप मिटाओ, दुखों को मैं आप जीत लूं, ऐसी शक्ति प्रदान करो, विपदा में निर्भीक रहूं मैं, इतना हे भगवान करो। कोई जब ना मदद को आए, मेरी हिम्मत टूट न जाए, जब धोखे पर धोखा दे और चोट पर चोट लगाए, अपने मन में हार न मानूं, ऐसा नाथ विधान करो, विपदा में निर्भीक रहूं मैं, इतना हे भगवान करो। नहीं मांगता हूँ प्रभु मेरी जीवन नैया पार करो, पार उतर जाऊं, अपने बल इतना हे करतार करो। नहीं मांगता हाथ बटाओ, मेरे सिर का बोझ घटाओ, आप बोझ अपना संभाल लूं, ऐसा बल संचार करो, विपदा में निर्भीक रहूं मैं, इतना हे भगवान करो। सुख के दिन में शीश नवाकर तुमको आराधूं करुणाकर, सुख के दिन में शीश नवाकर तुमको आराधूं करुणाकर, ओ विपत्ति के अंधकार में जगत हंसे जब मुझे रुलाकर। तुम पर करने लगूं न संशय, यह विनती स्वीकार करो, विपदा में निर्भीक रहूं मैं, इतना हे भगवान करो। धन्यवाद। आशा करती हूँ कि इस कविता से आपको अवश्य यह प्रेरणा मिली होगी कि आप जैसी भी परिस्थिति में हैं, आज जैसी भी स्थिति से हमारा देश गुजर रहा है, हमें उसे डरना नहीं चाहिए, घबराना नहीं चाहिए, बल्कि निडरता और निर्भीकता से उसका सामना करना चाहिए। कोई भी परिस्थिति ऐसी नहीं होती जिसे हम निडरता और निर्भीकता से जीत न सके। इसलिए साहस से काम लें, घर पर रहें, सुरक्षित रहें। दूर दीपवासिनी
কুসুম বিলাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি যারো চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার নিররাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে দিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমূর্তিগণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মরবার গমগিরি কান্তার দুস্তর পারবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ইংরেজ সরকাররা তাকে দেশদ্রোহিতার অপরাধে জেলবন্দি করেন এমন সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি উৎসর্গ করেন বিদ্রোহী কবিকে জেলে বসে সংবাদ পৌঁছালো কাজী নজরুলের কাছে উচ্ছ্বাসিত বিহ্বল আনন্দিত কবি তার মনের সকল আবেগ দিয়ে লিখে ফেললেন এই কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে মোর মুখ হাসে মোর টকবগিয়ে কোন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ হাসে ওই রিক্ত দুঃখের সুখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধহারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে এই আসলো আশ্বিন শিউলি শিথিল হাসলো শিশির দুঃখাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন শাসলো ফাগুন মদন মারে খুন মাকাতুল পলাশ অশোক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিক বাসে গো দিক বালিকার পিত বাসে মনেলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কপির তুন্দরী ওই আসলো যত সুন্দরী কারোর পায়ে বুকটা লাগুন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখে উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধহারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে এই আসলো আশ্বিন শিউলি শিথিল হাসলো শিশির দুঃখাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে হাসলো মরু কাবলো ভুদর কানন তরু বিশ্বরূপান আসলো তুফান উছলে উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনে শিশু সত্যজাত জড়াই মারা বাম পাশে মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলা সে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে
করে রোদ এসেছে বাদল কাছে ছুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি করে রোদ এসেছে বাদল কাছে ছুটি রাখাল ছেলের সঙ্গে যেন ছড়াবো আর কাটিয়ে বেনু রাখাল ছেলের সঙ্গে যেন ছড়াবো আর কাটিয়ে বেনু ভাগ্য গায়ে ফুলে বেনু চাকার মনে লুকিয়ে কোলে রোদ এসেছে বাদল গেছে ছুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কোলে রোদ এসেছে বাদল গেছে ছুটি ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে জাগায় না জাগায় না ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে জাগায় না জাগায় না জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায় না ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে জাগায় না জাগায় না। বাংলার সঙ্গীত আকাশের সূর্য রবীন্দ্রনাথ সম্পর্কে ওই আকাশেরই চন্দ্র বিদ্রোহী কবি নজরুলের এই যে অভিব্যক্তি, সে সম্পর্কে বলা যায় যখনই জাতীয় জীবনে নেমে এসেছে বিপর্যয়ের অন্ধকার, তখনই মানুষ আলোর তপস্যায় ব্রতী হয়েছে, এজন্য আশ্রয় করেছে। এই সময়ে তাই প্রাসঙ্গিক মনে হয় রবীন্দ্রনাথের কবিতা দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া,
যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানাভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা।